জিব্রাইল বললেন, ও নবী গো, আপনি তো বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে হুরদেরকে আমাকে দেখায় তৌফিক দিও। আপনি যে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওই যে দেখেন জান্নাতি হুর, তাদেরকে আপনি সালাম দেন, পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাদেরকে, হুরদেরকে সালাম দিলেন। তারা আল্লাহ রাসূলের সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর রাসূল আকরাম জিজ্ঞেস করলেন, ও নারীরা, তোমরা কাদের সঙ্গী হবে? তারা আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পুণ্যময় সুন্দরী রমণী, আমরা এমন মানুষের সঙ্গী হব যারা কোনোদিন অপবিত্র হবে না, অপরিচ্ছন্ন হবে না। তারা যেখানে থাকবে তাদের হায়াত থাকবে আজীবন, আমরা তাদের সঙ্গী হব, পড়ি সুবহানাল্লাহ। তারা হলেন জান্নাতি পুরুষ। জান্নাতের মধ্যে যেই পুরুষ প্রবেশ করবে, ওই পুরুষ কোনোদিন অপরিচ্ছন্ন হবে না, অপবিত্র হবে না, প্রস্রাব পায়খানার কোনো টেনশন থাকবে না, পড়ি সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহর রাসূলের আদর্শে আমাদের আদর্শবান হতে হবে কি হবে না? ও পরদ্রন্ত্রের আম্মা জান, আজকে কোন দুনিয়ার পিছনে পাগল? মাইকের আওয়াজ পাইতেছেন গো আম্মা জান, আজ থেকে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ রাসূলের তরিকার সুন্নতি একজন বান্দি হয়ে যান। হে আল্লাহর গোলাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক দল, বিশাল একদল লোক মসজিদে বাইতুল আকসায় চলে আসলেন। আসার পরে একজন লোক আজান দিলেন। আজান দেওয়ার পর আমরা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করলাম। এক ব্যক্তি দাঁড়ায় একামত দেওয়া শুরু করলো, একামত দিয়া দিল। কিন্তু আমরা সবাই ইমামের জন্য অপেক্ষায়, অপেক্ষমান, ইমাম নাই। কিছুক্ষণ পর জিব্রাইল আমার হাতটা ধরে ইমামতির মুসাল্লায় দাঁড় করে দিলেন। আমি 2 রাকাত নামাজ পড়ালাম জামাতের সাথে। তারপর জিব্রাইল বললেন, ও পয়গম্বর, এখানে কারা নামাজ পড়ছে আপনি কি জানেন? নবী বলেন, না আমি জানি না। কয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীরাই আপনার পিছনে ইক্তেদা করেছে, পড়ি সুবহানাল্লাহ। আর আমার নবী হয়ে গেলেন সমস্ত নবীদের নবী, আমার নবী হয়ে গেলেন সমস্ত নবীদের ইমাম, পড়ি সুবহানাল্লাহ। তাকে বলে ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, পড়ি সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের ইমাম, আমার নবী সমস্ত নবীদের নেতা, পড়ি সুবহানাল্লাহ। তার উম্মত সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত কারা? জোরে বলেন, আমরা। কারা? আখিরি জমানার পয়গম্বরের উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 10ম বছর অথবা 11তম বছর, 10 বছর, মদিনায় হিজরতের 1 বছর পূর্বে। আমার সাথে বলুন, মদিনায় হিজরতের 1 বছর পূর্বে আর নবুয়ত লাভের 10ম বছর, মানে 10 বছর পর অথবা 11 বছর পরে, যেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় অপেক্ষমান যে আমি এই মক্কা থেকে আমি হিজরত করে মদিনায় যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামের বাণীকে প্রচার প্রসার করার জন্য তিনি যখন উদ্বিগ্ন ছিলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল, যাও আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম দাও এবং বলো আল্লাহ আপনার সাথে তার বাড়িতে দেখা করতে চাই, পড়ি সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে সাহাবায়ে কেরামদের এক দল কিন্তু মদিনায় আগেই পাঠিয়ে দিয়েছিলেন। জানেন কি জানেন না? কারণ মদিনার সামাজিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক প্রেক্ষাপট অবলোকন করার জন্য, বুঝার জন্য
আসলে আমরা সেখানে যাব, সেখান পরিবেশটা কেমন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তার কিছু অনুসারী কিন্তু সেখানে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানবতার নবী, মানব সেবায় তার জীবনকে উৎসর্গ করেছেন, মানবের কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি ছিলেন পরম দয়ালু এবং মানব সেবায় মানুষের জন্য তিনি ছিলেন উদার, এটা মদিনার মানুষ আগেই জানতেন। কথা বলেন ঠিক কিনা? এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মদিনার কিছু লোক আগেই কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে পাঠালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত মানুষরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেটা আল্লাহ রাসূলের অনুসারী যারা আগে মদিনায় চলে গেছেন তাদের কল্যাণই হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন আর বললেন, আমার নবীকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবা, স্বাগতম জানাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগালেন আর বললেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম নিয়ে আসলাম। ও নবীকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আপনার সাথে দেখা করতে চান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আকাশে নিয়ে যাবেন, আসমানে নিয়ে যাবেন, আল্লাহর বাড়িতে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা পৌঁছে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি তার চাচাতো বোনের ঘরে অবস্থান করেছিলেন, অথবা কেউ বলেছেন কাবার চত্বরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত। ও নবীজি, কিভাবে আপনি লম্বা পথ পাড়ি দিবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য একটা বাহনও দিয়া দিয়েছেন, সেটা হলো বুরাক নামের বাহন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে নেমে দরজার সামনে একটা বাহন দেখতে পাইলেন, বুরাক। নাম কি জোরে বলেন? বুরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের আকৃতি বর্ণনা করতেছেন, বুরাক কেমন রূপের, কেমন আকৃতির। কয় বুরাকের চেহারাটা ছিল, মুখমণ্ডল ছিল, মাথার দাঁড়টা ছিল মানুষের মতো, আর শরীরের বাকি অংশ ছিল ঘোড়ার মতো, এবং দুই পাশে দুইটা পাখা ছিল, সেই পাখা দ্বারা তিনি উঠতেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর চললেন। বুরাক দ্রুত গতিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পয়গম্বরকে শোয়ায় দিলেন, জমজম কূপের পাশে শোয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার বুক বরাবর দুই ভাগ করে ফেললেন। পড়ি সুবহানাল্লাহ। আমার এই বুক থেকে আমার হাড় বের করলেন এবং একটা স্বর্ণের একটা পাত্রে রাখলেন এবং ওই আমার হাড়টাকে সুন্দর করে জমজম পানি দ্বারা ধৌত করলেন। একটা সোনার পেয়ালা ছিল, সেটা ছিল আল্লাহর হিকমত, আল্লাহর নূরে নূরান্বিত। তারপর আমার ওই হাতটা আবার আমার বুকের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকানোর পর ওই স্বর্ণের পাত্রে আল্লাহর নূরে নূরান্বিত এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ওটা আমার বুকের উপর ঢেলে দিলেন। তারপর আবার জিবরিল আলতো করে একটা টান মারলেন, আবার আমার বুকটা আগের মতো জোড়া লেগে গেল, জানো এখান থেকে আর কোনো কাটার চিহ্নই ছিল না। পড়ি সুবহানাল্লাহ। এরপর আমাকে বোরাকে উঠলেন, চোখের পলকে আমি দেখতে পাইলাম আমি বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে অবস্থান করতেছি। এবার জিবরাইল বললেন, ও নবী গো,
আপনি তো বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে হুরদেরকে আমাকে দেখা তৌফিক দিও। আপনি যে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওই যে দেখেন জান্নাতি হুর, তাদেরকে আপনি সালাম দেন, পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাদেরকে, হুরদেরকে সালাম দিলেন। তারা আল্লাহ রাসূলের সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর রাসূল আকরাম জিজ্ঞেস করলেন, ও নারীরা, তোমরা কাদের সঙ্গী হবে? তারা আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পুণ্যময় সুন্দরী রমণী, আমরা এমন মানুষের সঙ্গী হব যারা কোনোদিন অপবিত্র হবে না, অপরিচ্ছন্ন হবে না। তারা যেখানে থাকবে তাদের হায়াত থাকবে আজীবন, আমরা তাদের সঙ্গী হব, পড়ি সুবহানাল্লাহ। তারা হলেন জান্নাতি পুরুষ। জান্নাতের মধ্যে যেই পুরুষ প্রবেশ করবে ওই পুরুষ কোনোদিন অপরিচ্ছন্ন হবে না, অপবিত্র হবে না, প্রস্রাব পায়খানার কোনো টেনশন থাকবে না, পড়ি সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহর রাসূলের আদর্শে আমাদের আদর্শবান হতে হবে কি হবে না? ও পর্যন্ত্রের আম্মা জান, আজকে কোন দুনিয়ার পিছনে পাগল? মাইকের আওয়াজ পাইতেছেন গো আম্মা জান, আজ থেকে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ রাসূলের তরিকার সুন্নতি একজন বান্দি হয়ে যান। হে আল্লাহর গোলাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদল বিশাল একদল লোক মসজিদে বাইতুল আকসায় চলে আসলেন। আসার পরে একজন লোক আজান দিলেন। আজান দেওয়ার পর আমরা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করলাম। এক ব্যক্তি দাঁড়ায় একামত দেওয়া শুরু করলো, একামত দিয়া দিল। কিন্তু আমরা সবাই ইমামের জন্য অপেক্ষায় অপেক্ষমান, ইমাম নাই। কিছুক্ষণ পর জিবরাইল আমার হাতটা ধরে ইমামতির মুসাল্লায় দাঁড় করে দিলেন। আমি 2 রাকাত নামাজ পড়ালাম জামাতের সাথে। তারপর জিবরাইল বললেন, ও পয়গম্বর, এখানে কারা নামাজ পড়ছে আপনি কি জানেন? নবী বলেন, না আমি জানি না। কয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীরাই আপনার পিছনে ইক্তেদা করেছে, পড়ি সুবহানাল্লাহ। আর আমার নবী হয়ে গেলেন সমস্ত নবীদের নবী, আমার নবী হয়ে গেলেন সমস্ত নবীদের ইমাম, পড়ি সুবহানাল্লাহ। তাকে বলে ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, পড়ি সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের ইমাম, আমার নবী সমস্ত নবীদের নেতা, পড়ি সুবহানাল্লাহ। তার উম্মত সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত কারা? জোরে বলেন, আমরা। কারা? আখিরি জমানার পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ। আপনার আমার দাম শুধু আখিরি জমানার নবীর উম্মত হয়েছেন এজন্য। নসিহত কোনো দাম ছিল? দাম ছিল না। হে আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, ভালো করে শুনে নেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানোর পরে ফেরেশতারা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই, ইনি কে? কয়, ইনি হলেন এমন নবী, উম্মতের দরদি নবী, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন, ভাই জিবরাইল, তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে দাওয়াত দিয়েছেন? জিবরাইল বললেন, ও ফেরেশতাদের দল, হ্যাঁ, তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাবেন। মেরাজ শব্দটা অরব শব্দ থেকে মেরাজ, এর অর্থ হল ঊর্ধ্বে গমন করা। কোথায় গমন করা? ঊর্ধ্ব গমন করা। কেউ বলেছেন মেরাজ শব্দের অর্থ সিঁড়ি, যেটা দ্বারা ধাপে ধাপে উপরে ওঠে। মেরাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর দেখা হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে।
আদম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, গুণগান গাইলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন দেখা করালেন হযরত ইব্রাহিম পয়গম্বরের সাথে। ইব্রাহিম পয়গম্বরও আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ পড়লেন। হামদ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তিনি শুভেচ্ছামূলক একটা বক্তব্য দিলেন। তারপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে টান মারিয়া প্রথম আসমানে বোরাকের উপরে আরোহণ করে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে 2 জন ফেরেশতা এবং একটি দরজা আছে। ওই 2 জন ফেরেশতা ওই দরজার 2 পাশে বসে পাহারা দেয়, ডিউটি পালন করে। পড়ি সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আসমানে এক একটা করে দরজা রাখছেন। এক একটার দরজায় 2 জন ফেরেশতা ডিউটি সর্বদা পালন করে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ওই দরজার পাশে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আমার নবীও সালাম দিলেন, ফেরেশতারা সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, তোমার সাথে কে? কয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আসছে? আল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তার দিদারের জন্য তাকে দাওয়াত দিয়েছেন। তারপর দরজা খুলে দিলেন। দরজা কেন কিভাবে খুলছে? ওই দরজার একটা তালা আছে, তালা। ওই তালার চাবি কি? কয় ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তালার চাবি কি? তা আসমানে প্রত্যেকটা আকাশে এক একটি দরজা আছে, দরজায় কি আছে? তালা আছে। আর তালার চাবি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বললেন, তালা সাথে সাথে খুলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে বসা দেখলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে সালাম দিলেন। আপনি কে? আমি আপনার সন্তান, শেষ নবী, আখিরি জামানার নবী। তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখতে পাইলেন। তিনি ডানে ফেললে কাঁদেন, বেজার হয়ে যায়, মানে ডানে ফেললে তিনি হাসির মধ্যে থাকে, খুশির মধ্যে থাকে। বামে ফেললে তিনি কান্না করেন, বেজার হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম আলাইহিস সালাম আমার বাবা, আপনি ডানে ফেললে একটু খুশি হন, আনন্দিত হন, বামে ফেললে কেন বেজার হন, কান্না করেন? এর কারণ কি? আদম আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তান, আমি যখন ডানে ফিরি আমি দেখতে পাই আমার যত সন্তান যারা নেকামল করে করে জান্নাতি হয়ে গেছে, আল্লাহর পুরস্কারে পুরস্কৃত হয়েছে, তাদের দেখলে আমার অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায়। আর যখন আমি বাম দিকে ফিরি গো, আমি তাকায় দেখি আমার সন্তানের মধ্যে একদল সন্তান দুনিয়ার পরীক্ষা নামক হলের মধ্যে যাওয়ার পরে গুনাহ করে 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 তাদের অন্তরটাকে নাপাক করেছে, জীবনটাকে কলুষিত করেছে। এরা মৃত্যুর পরে তারা জাহান্নামী হয়েছে। তাদের দিকে যখন আমি তাকাই আমার বড় কষ্ট লাগে, আমি বড় বেজার হয়ে যাই, আমার মনটা খারাপ লাগে। দেখেন তো কত আদমের সন্তান গুনার কাজও করে, একদল আছে নেকের কাজও করে, কি করে না? আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকায় তাকায় সর্বদা পেরেশানির মধ্যে থাকে। আর যারা জান্নাতি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দেখার সুযোগ করে দিয়েছেন, হে আদম তোমার এই সন্তানরা জান্নাতি হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ওখানে আদম আলাইহিস সালামের সাথে সময় কাটানোর পরে দ্বিতীয় আসমানে এক পলকের মধ্যে চলে গেল। কয় বোরাক কেমন দ্রুত গতির ছিল? কয় চোখের পলকের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কয় বিদ্যুৎ যেমন চমকায় ওটা কয়েক সেকেন্ড থাকে, ঠিক বোরাকের গতি ওই কয়েক সেকেন্ড। কোটি কোটি মাইল দূরত্ব তিনি এমনভাবে পার হয়। কয় এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত? পুরো আসমানটা মোটা 500 বছরের রাস্তা। এই জায়গাটা চোখের পলকের মধ্যে পাড়ি দিয়ে ওই বোরাক চলে গেল দ্বিতীয় আসমানে। প্রত্যেকটা আসমানের মাঝে দূরত্ব হলো 500 বছরের পথ। আসমানটা মোটা 500 বছরের রাস্তা। চোখের পলকে যাওয়ার পর আবার ফেরেশতাদের সাথে দেখা হলো, সালাম বিনিময় করলো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, তালা খুলে গেল। যাওয়ার পর দেখে ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান, ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে অবস্থান করতেছে। ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কথা, সালাম বিনিময়, স্বাগতম, আহলান সাহলান দেওয়ার পরে
আবার তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা। এইরকম করে করে তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত হারুন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তার সাথে কথাবার্তা হয়ে গেল। তারপর আল্লাহ রব্বুল আলামিন বুরাকের উপর আরোহণ করে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের ভাই সহযোগী হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কথাবার্তা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন এক টান মারিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপর আরোহণ করাইয়া নিয়ে গেলেন ওই ষষ্ঠ আসমান, যেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালাম আমার নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর তিনি একটু কান্না করলেন। কয়, ও নবী পয়গম্বর, আখিরি জমানার নবী গো, আমার কওমের লোকেরা আমাকে মানে নাই, আমাকে দেশান্তরিত করেছে, আমাকে দেশ ছাড়া করেছে। আমি আমার উম্মতের জন্য বড় পেরেশানি, কিন্তু আপনার কত ভাগ্যবান কপাল আপনার উম্মতেরা আপনাকে মানবে, আপনার পদাঙ্ক অনুসরণ করবে, আপনাকে নবী হিসাবে গ্রহণ করে নিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার পরে আবার এক টান মারিয়া বুরাকের উপর আরোহণ করে নিয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমান। কোন আসমানে জোরে বলেন? সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর তিনি দেখতে পাচ্ছেন ওখানে আপনার আমার সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পড়ি সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর সেখানে বসে আছেন, তার সাথে কথাবার্তা বললেন, অনেক কথা বলেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওখানে রাখছেন একটা বড়ই গাছ। কি রাখছেন? একটা বড়ই গাছ। তাফসীরের মধ্যে আসছে ওই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। বড়ই গাছের আপনার এক একটা পাতা হলো হাতির কানের মতো। কিসের মতো? হাতির কান। আর ওই বড়ই গাছের এক একটা ফল হলো ড্রামের মতো, বড় বড় মটকা আছে না, ওই মটকার মতো এক একটা বড়ই ফল। ওখানে প্রত্যেকটা মানুষের হায়াত, মওয়াত, রিজিক সব কিছু লিপিবদ্ধ, ভবিষ্যৎ লিপিবদ্ধ। যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, ওই বড়ই গাছের পাতাটার বান্দার হায়াত মৃত্যুবরণ করার ৪৮ দিন আগেই লাল হয়ে যায়, একেবারে লাল হয়ে যায়। এবং ওখানে আছে বাইতুল মামুর। কি আছে জোরে বলেন? ফিরিস্তাদের কেবলা, ফিরিস্তাদের কাবা। আমাদের কাবা কোথায় জোরে বলেন? মক্কায়। আর ফিরিস্তাদের কাবা কোথায়? বাইতুল মামুর। আমার নবী বলেন, বাইতুল মামুর থেকে যদি একটা পাথরের টুকরা ফেলানো হয়, ঠিক বরাবর দুনিয়ার মুসলমানদের কাবা, মানুষের কাবা ঠিক বাইতুল্লাহর মাঝ বরাবর পড়বে। পড়ি সুবহানাল্লাহ। ঠিক সোজা বরাবর আল্লাহর প্রতিস্থাপন করেছে। ফেরেশতাদেরও কাবা আছে, মানুষেরও কি কাবা আছে, সেটার নাম বাইতুল্লাহ। আর ফেরেশতাদের কাবার নাম বাইতুল মামুর। আর এই বাইতুল মামুর প্রতিদিন সর্বদা ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যেই ফেরেশতা চান্স পাবে ওই বাইতুল মামুর তাওয়াফ করার, আর কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা আর চান্স পাবে। তাহলে আপনি মনে করেন আল্লাহ কত ফেরেশতা তৈরি করে রাখছেন, বানিয়ে রাখছেন। ফেরেশতাদের কোনো শেষ আছে? শেষ নাই। অতএব কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য কাবা রাখছেন, এটার নাম হলো বাইতুল মামুর। তো বাইতুল মামুর, এখানে আমি আজকের বয়ান সমাপ্ত করলাম।